চুরি করবো কেন? গাছের মালিককে ডাক দিয়ে, আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে যাই। টাকা দিয়ে খেজুরের রস খাইলে ওই রস লাগবে আপনার পাইনসা, খায় কোনো মজাই পাইবেন না। আর যদি একবার চুরি কইরা খান, এমন মজা পাইবেন আপনি নিজেই প্রত্যেকদিন খেজুরের রস চুরি করতে আইবেন। তাই নাকি? আরে শুধু খেজুরের রস না, চুরি করা জিনিস হাঁস, মুরগি, ডাব, নারকেল সবই খাইতে মজা। খারাপ হইছো কেন? গাছে উঠো। আমি তো গাছ উঠতে পারি না। আমার মাথাটা পারো তাইলে, বিদেশে এতদিন থেকে থেকে কি শিখছো? গোড়ার ডিম। আচ্ছা আহো, তুমি গাছে উঠো, আমরা দুইজন মিলে ধরতে চাই না সিমায়। বান্ধন আছে? আমি চল না, চল না, চল না। আমি ঢাকা থেকে আসছি। ওরে আল্লাহ, কি করছ তুই? ঢাকা থেকে আইছস আমার কাছে খেজুর রস চুরি করবার লাগা? না না, আমরা তো চুরি করছিলাম না, আমরা একটু মজা করছিলাম। আমি আসলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামার বাড়ি বেড়াইতেছ মানে? এই তোমার মামাকে? ভুইয়া বাড়ির কবির ভুইয়া আমার মামা। আমার মায়ের নাম শাহিদা। কি তুমি শাহিদের ছেলে? জি। তাহলে তো তুমি আমার ভাগিনা। ভাগিনা দুঃখিত, তোমার আমি চিনবার পারি নাই। আমি তোমার সিদ্দিক মামা। ভাগিনা, ছোটকালে তোমার কত ফুলে কাহা লইছি। আমি খুব দুঃখিত। তুমি যত রস খাইবে তাও খাও, কোনো সমস্যা নাই। আমি আছি, আমার গাছে রস খাইবা তুমি। না না, ঠিক আছে, এখন আর খাবো না। আসি। খাইবে না মানে? আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি খেজুর রসের হাড়ি তোমার মামার বাড়ি পাঠাই দেবো, ইচ্ছা মতন খাইবা। হ্যাঁ, মন মতন খাইবা। ভাগিনা, তুমি কি একা আইছো না তোমার মায় আইছে? না না, আমি আর আমার মা দুজন এসেছি। তোমার মায় আইছে না? তাইলে তো শাহিদার লগে একটু দেখা করে দরকার। শাহিদা, তোমার চুলগুলি এখনো যে কি সুন্দর, আর তুমি দেখতেও এত সুন্দর না। ঘটনা কি কত শাহিদা? আমরা দুলা মিয়ারে কি নাকে দড়ি দিয়া ঘুরাও না? সব পাও না, নাকে দড়ি দিয়া। আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়া ঘুরায়। তাহলে তো তুমিও ভাইজানের নাকে দড়ি দিয়ে ঘোরা। কেন আমি তোমার ভাইজানরে নাকে দড়ি দিয়ে ঘুরাবো কেন? কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর। ওরে চালাক! কেমন আছো শাহিদা? সালাম আলাইকুম সিদ্দিক ভাই। আসি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম, সাঁতার কাটতাম, গোসল করতাম, লুকোচুরি খেলতাম, মেলায়ও যাইতাম। তারপরে এই এলাকায় আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সবকিছু আমরা চুরি করে খাইতাম। অথচ তুমি আমার ছেঁকা দিয়া শহরে এক পোলারা বিয়া করে শহরে চলে গেলা। আমি আর ভালো থেকে কেমনে কও? সিদ্দিক ভাই, সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে সাকা দিমু? মিথ্যে কথা বললো না শাহিদা, মিথ্যে কথা বললো না। তুমি যে আমার বউ ছিলা সেটা ভুলে গেছো? সিদ্দিক ভাই, এই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদাম? কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল? কবে? আপনি তো জানেন না, ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল। মনে করছিলাম বড় হইয়া শাহিদা আমার সত্যিকারের বউ হইব, কিন্তু তা তো আর হইল না। শাহিদা জানো, তুমি আমার ছাগা দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই। বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে, কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নাই, দেখিও নেই তার মুখের দিকে চাইয়া। ও আচ্ছা, তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া জানে কয়জন? 5 পোলা 3 মাইয়া, হেরা মোট মিলা 8 জন। আরেকজন আপনার বউর সাথে আপনি কথাই বলেন না, তাতে আপনার 8 জন পোলা মাইয়া আর একজন কামিং সুন। আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন, তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়েই হাঁটতো, আর কোনো পোলা মাইয়াই থাকতো না। এই যে এদিকে আসো, এই যে দেখো না তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই। অসুবিধা নেই, সে নাকি আমাদের শাহিদার দুঃখে উনার বউর সাথে কথাই বলেন না, কিন্তু তাতেই উনার 8 জন ছেলে মেয়ে আরেকজন কামিং সুন। এখন উনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন, তাহলে তো পুরাটা গ্রাম জুড়ে থাকতো উনার ছেলে মেয়ে, তাই না? সিদ্দিক, এখনো যায় নাই না? মনে নাই
তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিস, তোরা আমি কি দিয়ে পিটাছিলাম? পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল? জুতা দিয়ে। আজকে জুতা না। জুতাটা বাইরে বের গেছিলেন, পারেন নাই, আজকে ঝাড়ু দিয়ে পারবেন না। তার আগে আমি মিস ইউ ফোন দিলে ফোন ধরো।